আচ্ছা, আমাকে কি দেখে মনে হয় যে আমি চুরি করে বিয়ে করে পালাবো? এই কথা পরে বলছি। করিমপুর কি করতে গেছিলাম আর এইভাবে রূপসী কন্যা সাজার কারণ কি সেটাও বলবো। জানো তো, এই লুকটা করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। ভোরবেলায় উঠে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। কি কি করেছি চলো সেটা শেয়ার করি আজকে। দেখবে, কোনো একটা দিন ভালো করার জন্য জাস্ট একটা ছোট্ট কারণই যথেষ্ট। তো সেই দিন আমার এইরকম একটা দিন গেছিল যে স্টার্টিংটা হয়েছিল এইরকম আব্বা মায়ের মাঝে বসে যাচ্ছিলাম। সেই ছোটবেলাতে যেতাম, এখন আর হয় না, বাট এমার্জেন্সি যেহেতু আমাদের একটু দেরি হয়ে যাচ্ছিল তাই জন্য আব্বা রাখতে গেছিল। এখানে দেখো চারিদিকে কুয়াশা পড়ছে, কারণ তখন সকাল 7টা বাজে। এবার সকাল 7টার সময় বেরোনো এখন শীতের সময় মানে বিরাট একটা ব্যাপার। তার জন্য আমাকে 6টার সময় ঘুম থেকে উঠে পড়তে হয়েছিল। আসলে আমি ওই সাইডে যেতাম না, বাট ওই মেয়েটা এত পরিমাণে রিকোয়েস্ট করেছিল আর এত মিষ্টি একটা মেয়ে, তাই কিন্তু আমি শিরিনকে একদমই না করতে পারিনি। তাই আমি ওকে কথা দিয়েছিলাম যে ঠিক আছে, যত কষ্টই হোক না কেন আমি কিন্তু যাব। এবার দেখো, করিমপুরে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, কাছে। কিন্তু বহরমপুরে কি হয়, আমাদের ডিরেক্ট বাস পাওয়া যায়, কিন্তু করিমপুরে গেলে ওই যে কাটা কাটা ভাবে যেতে হয়। এটাই এত পরিমাণে গাড়ি চেঞ্জ করতে হয় যে যেতে কিন্তু প্রচন্ড প্রবলেম হয়। তার সত্ত্বেও ওর রিকোয়েস্ট আমি না করতে পারিনি। তো সেই দিন রাজি হয়ে গেছিলাম, বলেছিলাম ঠিক আছে চলো যাওয়াই যায়। এবার বলি, সেই দিন অনেকেই ভিডিও দেখে ভেবেছিলে যে আমি বিয়ে করে নিয়েছি। না, আমি বিয়ে করিনি। আর বিয়ে করলে নিশ্চয়ই আগে থেকে তোমরা জানতে পারবে। সেই দিন জাস্ট আমার একটা নর্মাল ব্রাইডাল শুট ছিল, মানে অ্যাকচুয়ালি ওদের এক্সাম ছিল, স্টুডেন্ট এক্সাম। তো সেখানে ও আমাকে বারবার করে ডেকেছিল অ্যান্ড ও আমাকে বলেছিল যে তোমাকে ভ্লগ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট তুমি এসো। মানে ও অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখার, ও আমাকে প্রচন্ড পছন্দ করে। আর ও আমাকে এমন ভাবেই বলেছিল যে আমি কোনোভাবেই না করতে চাইনি, আর আমি না করতে পারিও নি। আর ওর কাজের কথা যদি কি বলবো, তোমরা তো সবাই অনেক পছন্দ করেছো যে আমাকে নাকি ওই লুকটাতে খুব ভালো লাগছিল। আসলে আমি মেকআপ করতে একটু ভয় পাই, বাট ও সেই দিন খুব সুন্দর করে মেকআপ করেছিল। তো দেখো এখানে সমস্ত মডেল, আর এই যে হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট। ও কিন্তু ভীষণ কিউট দেখতে। তো এখানে আমি বসেছিলাম কিছুক্ষণ, আমাদের লাইভ চলছিল, লাইভের পরে ফটোশুট চলবে। আর এখানে ও আর আমি কিছু ফটো তুলছিলাম। আসলে ও প্রচন্ড মিষ্টি একটা মেয়ে, আমার খুব ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে। আর তোমাদেরও যদি ওর কাজ ভালো লেগে থাকে তাহলে কিন্তু ওর আইডি আমি মেনশন করছি, তোমরা ওখানে ওকে মেসেজ করতে পারো, তোমাদের স্পেশাল ডেতে ওকে বুক করতে পারো। নতুনই জাস্ট ওর স্টার্টিং মেকআপ, কিন্তু দেখো মেকআপের ফিনিশিং বলো, হেয়ার বলো, খুব সুন্দর করেছিল, আমার খুব ভালো লেগেছে। এবার তোমরা জানো যে আমি মেকআপ খুব একটা করি না, মেকআপ আমি করা পছন্দও করি না। আর মেহেন্দির জন্য বেসিক্যালি অনেকে ভেবেছে যে আমার হয়তো বিয়ে হয়ে গেছে। আসলে তার কিছুদিন আগে আমার মেহেন্দির একটা প্রমোশন ছিল, তো সেটার জন্যই আসলে মেহেন্দিটা পরেছিলাম। তারপরে এই কাজটা ছিল, আসলে পরপর কাজগুলো পড়ে গেছিল, তাই লুকটাও এমন ভাবে এসেছিল একদম রিয়েল ব্রাইডের মতোই। বাট যারা বুঝেছে তারা বুঝেছে, আসলে গয়না দেখে তো বোঝাই যায় যে রিয়েল নাকি শুট ছিল বা এরকম কিছু। তো তারপরে এখানে গয়নাঘাটি আমি খুলছিলাম আর মন খারাপ করছিলাম, এত সুন্দর সাজটা নষ্ট হয়ে যাবে। গয়না খোলার পরে আমার লুকটা যেন বেশি ভালো লাগছিল। আসলে যত সিম্পলের মধ্যে থাকতে আমি পছন্দ করি, আমার মানে খুব বেশি গর্জিয়াস কিছু পছন্দ নয়। এরপরে হচ্ছে ও দেখো এত ভালো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার